স্টুডেন্টস, আজকের টপিক এসি অ্যান্ড ডিসি মোটর ড্রাইভ। এসি অ্যান্ড ডিসি মোটর ড্রাইভের তো প্রথমে আমাকে জানতে হবে ইলেকট্রিক্যাল ড্রাইভটা কি। ইলেকট্রিক্যাল ড্রাইভ কি? তো ইলেকট্রিক্যাল ড্রাইভ ক্যান বি defined as an electromechanical device for converting electrical energy into mechanical energy. Impart motion to different machines and mechanism for various kind of process. একটা বিভিন্ন প্রসেসের মাধ্যমে একটা ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিটা যে কনভার্ট হচ্ছে, তো সেই মেকানিক্যাল এনার্জিটাকে বিভিন্ন মোশন দেওয়ার জন্য যে প্রসেসটা, সেটাকে পুরোটাকে বলা হবে কি একটা ইলেকট্রিক্যাল ড্রাইভ। তো ইলেকট্রিক্যাল ড্রাইভে যেখানে লার্জ ইন্ডাস্ট্রি, হোম অ্যাপ্লায়েন্স, রোলিং মিল, পেপার মিল, টেক্সটাইল মিল, ট্রান্সপোর্টেশন সিস্টেম, সব ক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল ড্রাইভটা খুবই এসেন্সিয়াল। তো এই ইলেকট্রিক্যাল ড্রাইভ তো কি করবে, এর কাজটা কি? তো বিভিন্ন মোশন কন্ট্রোল করবে। তো মোশন কন্ট্রোল করার জন্য তো আমাকে কি করবে, একটা প্রসেস রয়েছে, সেই প্রসেস। তো এখানে ব্লক ডায়াগ্রাম অফ ইলেকট্রিক্যাল ড্রাইভ। তো প্রথম ব্লক ডায়াগ্রাম একটা দেখতে হবে, পুরো সিস্টেমটা কিন্তু ইলেকট্রিক্যাল ড্রাইভ। এর সোর্সটা এখানে কি করছে, একটা ইলেকট্রিক্যাল সোর্স দিতে হবে এখানে, এসি সোর্স দিতে হবে এখানে। সোর্স দেওয়ার পরে সোর্সটা কি করবে, পাওয়ার মডুলেটর। এই সোর্স এইখান থেকে এনার্জিটাকে কি করবে, আর আউটপুটটা পাওয়ার মডুলেটরে পৌঁছবে। তো পাওয়ার মডুলেটর থেকে কি করবে, ওই এনার্জিটা পাওয়ারটাকে মডুলেট করে সেখানে কি করবে, মোটরকে দেবে। এবার মোটর থেকে মানে অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জিটা মোটরে পৌঁছবে। তো এই ইলেকট্রিক্যাল এনার্জিটা সেখানে কি করবে, লোড হিসেবে সেটা কাজ করবে বা রোটেট করবে বা লোডে দেওয়া হবে। তো এই যে সিস্টেমটা, এটা পুরোটাই ইলেকট্রিক্যাল ড্রাইভ। তো এখানে এই যে পাওয়ার মডুলেট করবে, সেই মডুলেট করার জন্য কখন কি রকম লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী, কখন কি রকম লোড বা কি রকম স্পিড তার দরকার হবে বা কিভাবে মোশন দরকার হবে, তো সেই অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী লোডের, তো সেখানে কি আছে, সেন্সিং ইউনিট রয়েছে এই ড্রাইভের মধ্যে, ইলেকট্রিক্যাল ড্রাইভের মধ্যে। সে কি করবে, সেন্স করবে যে আমার স্পিডটা বা মোশনটা বেশি দরকার বা কমাতে হবে না বাড়াতে হবে। সে কি করবে, ফিডব্যাক সিগন্যালটা কি করবে, কন্ট্রোল ইউনিটে সেটা সেন্ড করবে। তো সেই কন্ট্রোল ইউনিটে সেন্ড করলে সেখান থেকে কি করবে, এখান থেকে আবার ইনপুট কমান্ড কি করবে, স্পিডটা কমাতে হবে। তো সেখানে একটা সে পজিটিভ এরর বা স্পিডটা বাড়াতে হবে, নেগেটিভ এরর সেখানে একটা দেবে। দিলে কি করবে, সেই কন্ট্রোল ইউনিট কি করবে, কন্ট্রোল সিগন্যাল গিয়ে এই পাওয়ার মডুলেটরে সেটা পাঠাবে। সেই পাওয়ার মডুলেট কি করবে, সেই অনুসারে তাকে এনার্জিটা ট্রান্সফার করবে। এটা এনার্জিটা মোটরে দেবে, সেইভাবে কিন্তু লোডটা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী লোডটা কাজ করবে বা সেই গতিতে সেরকম স্পিডে সেরকম মোশন নিয়ে রোটেট করবে। এটা পুরোটাই হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ড্রাইভ ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম অফ ইলেকট্রিক্যাল ড্রাইভের পরে আসছি কম্পোনেন্ট অফ ইলেকট্রিক্যাল ড্রাইভ। তো কম্পোনেন্ট অফ ইলেকট্রিক্যাল ড্রাইভের মধ্যে এক নম্বরে আসবো ইলেকট্রিক্যাল মেশিন। অর্থাৎ কোন কোন মেশিন আমাদের এই ড্রাইভ সিস্টেমে এটা ব্যবহার করা হয়, সেটা ডিসি মেশিন, এসি মেশিন, স্পেশাল কিছু মেশিন আসে। সেটা ডিসি মেশিনের মধ্যে কি সিরিজ শান্ট কম্পাউন্ড ডিসি মোটর ব্যবহার করা হয়, সুইচ রিলাক্টেন্স মেশিন ব্যবহার করা হয়, এবং এসি মেশিনের মধ্যে ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর, সিনক্রোনাস পার্মানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর, রিলাক্টেন্স সিনক্রোনাস রিলাক্টেন্স মেশিনস। এবার স্পেশাল মেশিনস রয়েছে ব্রাশলেস মোটর বা ব্রাশলেস ডিসি মোটর, স্টেপার মোটর, সুইচ রিলাক্টেন্স মোটর। এগুলো ডিসি ইলেকট্রিক্যাল ড্রাইভে এই মোটরগুলো ইউজ করা হয়, এই মেশিনগুলো ইউজ করা হয়। নাম্বার টু পাওয়ার মডুলেটর। তো পাওয়ার মডুলেটর যেটা সোর্স থেকে কি করে আউটপুটটাকে নিয়ে মোটরে ট্রান্সমিট করে। তো পাওয়ারটাকে কি করে, এবার যেরকম লোডের যেরকম প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রান্সফার করে। দেখো মোটর এখানে পাওয়ার মডুলেটরে কয়েকটা টাইপ রয়েছে। কিরকম, কন্ট্রোল রেকটিফায়ার, সেটা কি করে এসি টু ডিসি কনভার্টার, যেটা এসি থেকে ডিসি তে কনভার্ট করে। আবার দেখো ইনভার্টারও একটা পাওয়ার মডুলেটর, যেখানে ডিসি টু এসি
কনভার্টার। নাম্বার 3 এসি ভোল্টেজ কন্ট্রোলার। এসি ভোল্টেজ কন্ট্রোলার যেটা এসি টু ডিসি তে করে, যেটা ভোল্টেজ কন্ট্রোলার। ডিসি চপার যেটা ডিসি টু ডিসি কনভার্টার। আর সাইক্লো কনভার্টার যেটা ফ্রিকোয়েন্সি কনভার্সন করে। এটা নাম্বার 2 পাওয়ার মডুলেটর। এবার ইলেকট্রিক্যাল ড্রাইভের কম্পোনেন্টের মধ্যে আসছি নাম্বার 3 ইলেকট্রিক্যাল সোর্স। তো ইলেকট্রিক্যাল সোর্স কি? আমাদের ইলেকট্রিক্যাল সোর্স এটা লো ভোল্টেজ হতে পারে, খুব হাই ভোল্টেজ হতে পারে, 240 ভোল্ট, 440 ভোল্ট, 3.3 কিলো ভোল্ট, 6.6 কিলো ভোল্ট, 11 কেভি পর্যন্ত এটা এই ইলেকট্রিক্যাল সোর্সটা ইউজ করা হয়। হেভি যেরকম রিকোয়ারমেন্ট, যেরকম মোটর বা যেরকম ভাবে মেশিন ইউজ করা হয় সেই রকম হিসাবে কিন্তু এই সোর্সটা ইউজ করা হয়। তারপর আছে কন্ট্রোল ইউনিট। সেই নাম্বার 4 কন্ট্রোল ইউনিট, যেটা কি করবে ওই মোটরের যে লোডের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে সেন্সটা করবে, যেটা বার্তাটা দেবে, সেটা কি করবে, সেইটা মডিউলেশন পাওয়ার মডিউলেটরে কি করবে, ট্রান্সফার করে দিয়ে সেটাকে তাকে একটা কন্ট্রোল করবে। নাম্বার 5 সেন্সিং ইউনিট। সেন্সিং ইউনিট কি? এই সেন্সিং ইউনিটটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে এই সেন্সিং করার জন্য, অর্থাৎ মোটরটার কখন বা মেশিনটার কখন হাই স্পিড দরকার হবে, কখনো লো স্পিড দরকার হবে, কখনো ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে, কখন টেম্পারেচার সেন্সিং। তো তার জন্য এই সেন্সিং ইউনিটটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই সেন্সিং ইউনিটের মধ্যে আছে স্পিড সেন্সিং। স্পিড সেন্সিং এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ট্যাকোমিটার, স্পিড যেটা আছে স্পিড অ্যান্ড ভেলোসিটি সেন্সিং এর জন্য স্পিডোমিটার। আবার টর্ক সেন্সিং এর জন্য কি আছে ম্যাগনেটো ইলাস্টিক টর্ক সেন্সর ব্যবহার করা হয়। আবার রয়েছে পজিশন সেন্সিং। পজিশন কোন পজিশন? মোশনটাকে সেন্স করবে থ্রু জিপিএস, ভাইব্রোমিটার অ্যান্ড রোটারি এনকোডার। এরপরে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সেন্সিং। তো কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সেন্সিং ফ্রম লাইন থেকে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ সেন্স করার জন্য সেন্সর রয়েছে। আবার টেম্পারেচার সেন্সিং করার জন্য থার্মিস্টর দিয়ে টেম্পারেচার মেজারমেন্ট করা হয়। এই টোটাল কম্পোনেন্ট ইলেকট্রিক্যাল ড্রাইভের জন্য টোটাল কম্পোনেন্ট। এবার আসবো অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিক্যাল ড্রাইভস। তো ইলেকট্রিক্যাল ড্রাইভের সুবিধাগুলো কি? তো 1 নম্বরে দ্য সিস্টেম ইজ মোর সিম্পল অ্যান্ড ক্লিন। এই সিস্টেমটা অনেক সাধারণ এবং সিম্পল এবং ক্লিন। নাম্বার 2 দ্য কন্ট্রোল ইজ ভেরি ইজি অ্যান্ড স্মুথ। এর কন্ট্রোল সিস্টেমটা খুব ইজি। নাম্বার 3 ফ্লেক্সিবল ইন দ্য লেআউট। এর লেআউটটা খুবই ফ্লেক্সিবল। নাম্বার 4 ট্রান্সমিশন অফ পাওয়ার one place to another can be done with the help of cable instead of long shaft etc. এর যে টোটাল ট্রান্সমিশন সিস্টেমটা, এটা কেবল লেইং এর ব্যাপার থাকে, এখানে প্লেস করা থাকে, এটা লং শ্যাফটের কোনো দরকার হয় না। তো নেক্সট অ্যাডভান্টেজ, ইটস মেইনটেনেন্স কস্ট ইজ কোয়াইট লো। এর মেইনটেনেন্স কস্টটা অনেকটাই কম। ইট ক্যান বি স্টার্টেড অ্যাট এনি টাইম উইদাউট ডিলে। অর্থাৎ এটা যে কোনো ভাবে যে কোনো সময়ে এটাকে স্টার্ট করা যায়, কোনো ডিলে ছাড়াই, কোনো টাইম স্পেন্ড ছাড়াই, যে কোনো ভাবে এটা খুব ইজিলি খুব কুইক এটা স্টার্ট করা যায়। হ্যাঁ, এই জন্য এই ইলেকট্রিক্যাল ড্রাইভটা এর ইউজটা সবথেকে। এসি অ্যান্ড ডিসি মোটর ড্রাইভে দুরকম, এই এসি অ্যান্ড ডিসি দুরকম টাইপের ড্রাইভ রয়েছে ইলেকট্রিক্যাল ড্রাইভের মধ্যে, একটা এসি ড্রাইভ এবং একটা ডিসি ড্রাইভ। তো এটা কম্পারিজন বিটুইন ডিসি অ্যান্ড এসি ড্রাইভ। নাম্বার 1 জানতে হবে এসি আর ডিসি ড্রাইভের মধ্যে তুলনা করে দেখতে হবে, হ্যাঁ, কোনটা বেটার, কোনটা তার মধ্যে তার অ্যাডভান্টেজ রয়েছে, তার মধ্যে ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো নাম্বার 1 দেখো, দ্য পাওয়ার সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিট আর সিম্পল। অবশ্যই ডিসি সার্কিটে যেটা ড্রাইভের পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিটটা সিম্পল হবে। আর এসি ড্রাইভের ক্ষেত্রে পাওয়ার সার্কিট অ্যান্ড কন্ট্রোল সার্কিটটা কি কমপ্লিকেটেড। নাম্বার 2 ইট রিকোয়ার ফ্রিকুয়েন্ট মেইনটেনেন্স। এর মেইনটেনেন্সটা ফ্রিকুয়েন্ট, এটা কি করতে হবে, এর মেইনটেনেন্সটা প্রায় মেইনটেনেন্স করতে হয়। ডিসি ড্রাইভের ডিসিটার ফল্টগুলো বেশি করে হয়, সেটা মেইনটেনেন্সটা ফ্রিকুয়েন্ট মেইনটেনেন্স করতে হয়। আর সেখানে এসির ক্ষেত্রে কিন্তু লেস, এসি ড্রাইভিং ইলেকট্রিক্যাল ড্রাইভের ক্ষেত্রে লেস মেইনটেনেন্স। নাম্বার 3 কমিউটেটর মেক্স মোটর বাল্কি কস্টলি অ্যান্ড হেভি। অর্থাৎ এই এসি ডিসি ড্রাইভের ক্ষেত্রে যেহেতু এর কমিউটেটর রয়েছে, তো কমিউটেটরটা অনেক বড়, তো
তো সেই কারণে এটা অনেক কস্টলি, খরচটাও বেশি এই ড্রাইভে, অ্যান্ড হেভি এটা হয়, খুব ভারী হয়। কিন্তু সে জায়গায় সেই দিস প্রবলেমস আর নট দিস দ্য মোটর অ্যান্ড দিস মোটর অ্যান্ড এক্সপেন্সিভ পার্টিকুলার স্কুইরেল কেজ মোটর, দেখছো এটা পার্টিকুলারলি একটা স্কুইরেল কেজ মোটর এটা ব্যবহার করা হয়। এটা অ্যাকচুয়ালি তার মধ্যে এটা এতটা বাল্কি হয় না, এতটা হেভি হয় না, ঠিক আছে। নাম্বার 4, স্পিড অ্যান্ড ডিজাইন রেটিং আর লিমিটেড ডিউ টু কমিউটেশন। এটা স্পিড অ্যান্ড ডিজাইন রেটিংটা কি লিমিটেড, এটা কমিউটেশনের জন্য এটা কিন্তু লিমিটেড স্পিড আর ডিজাইনটা। তো সেক্ষেত্রে সেখানে যেহেতু কোনো এরকম কিছু কমিউটেশনের কিছু ব্যাপার নেই, তো সেই কারণে স্পিড আর ডিজাইন রেটিংটা আপার লিমিটে থাকে। এইটা হলো এসি অ্যান্ড ডিসি ড্রাইভের তুলনা। এরপরে আসবো ডিসি ড্রাইভ।